তাপমাত্রা বাড়ার কারণে ২০২৪ সালে ২৫ মিলিয়ন বা ২.৫ কোটি কর্মঘণ্টা নষ্ট হয়েছে। আর্থিক হিসাবে এই ক্ষতির পরিমাণ ১.৩৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১.৭৮ বিলিয়ন মার্কিন ডলার। সকালে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বিশ্ব ব্যাংকের এক সেমিনারে প্রকাশিত প্রতিবেদনে এসব বিষয় উঠে আসে। বক্তারা বলেন, উষ্ণায়নের প্রভাবে শ্রমজীবী মানুষের মধ্যে উৎপাদনশীলতায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। বিশ্বে গড় তাপমাত্রা সম্ভাব্য ৩ ডিগ্রি সেলসিয়াসের দিকে হচ্ছে। ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ তার মোট অভ্যন্তরীণ উৎপাদনের ৪.৯% হারাতে পারে অতিরিক্ত তাপের নেতিবাচক প্রভাবে। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সায়েদুর রহমান বলেন, উষ্ণায়ন বৃদ্ধির কারণে খোঁজার পাশাপাশি প্রতিকারে কাজ করতে হবে। এজন্য উষ্ণায়নের জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ব্যবস্থাপনাগত ত্রুটির কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এবং তাহলে পরে এই ক্লাইমেট চেঞ্জের জন্য যারা রেসপন্সিবল তাদের আসলে ফাইন্যান্সিং বললে এটা একটা অবশ্যই কে করবে, টাকাটা কে দিবে, তাহলে এটা বলতে হবে যে আসলে ক্লাইমেট চেঞ্জে খারাপ কন্ট্রিবিউশনটা যিনি করেছেন কারেক্টিভ মেজারে ওনার কন্ট্রিবিউশন থাকতে হবে। আমরা এই জায়গাটা রিলেটিভ এই কোরিলেশনটা বলতে পারা আমি বোধহয় সমস্যা হয়, তারপর আমি বলে ফেললাম এই কারণে যে আসলে তো এই ফান্ডিংটা লাগবে। পুরোটা হয়তো আমরা অ্যাড্রেস করতে পারবো না। এরকম ল্যান্ডস্কার্স কান্ট্রিতে ল্যান্ড হাংরি পপুলেশন যেখানে আছে সেখানে ঢাকার পরিবেশের সমস্যা থাকবে, কিন্তু সেটাকে কমিয়ে আনা তো সম্ভব। এই কমিয়ে আনার জন্য খুব যে আমাদের রকেট সায়েন্সের প্রয়োজন তা না, আমাদের হচ্ছে নিয়ন্ত্রণ ব্যবস্থাটাকে কার্যকর করতে হবে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার পাশাপাশি কিছু কিছু ইন্টারভেনশনে যেতে হবে।